মুসলমান আমি একজন মুসলমান, সেই হিসেবে সে আমার একজন ভাই। আমি ভাই হইয়া আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। ও ভাই, ভাই যাও তোমার দেশে ওই ইহুদির টাকা পরিশোধ করে নিয়ে আসবা, ওই ইহুদির টাকা পরিশোধ করে নিয়ে আসবা। আর তোমার জিম্মাদারিতে আমি থাকলাম। খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন যদি এই যুবক না আসে, তার পরিবর্তে আমার আপনি ফাঁসি দিয়ে যুবক চলে যায়। সে টাকা পরিশোধ করতে ঠিকই সেই ইহুদির টাকা পরিশোধ করে দেয়। মাঠ থেকে বিদায় নেয়, বাবার থেকে বিদায় নেয়, বিদায় নিয়ে আবার সে মদিনার দিকে গমন করে। প্রতিমধ্যে আস্তে আস্তে ওই যুবক লেট হয়ে যায়। বিচারের সময় ঘনিয়ে আসে, জুমার নামাজ আদায় হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ পড়ে দেখবে ওই যুবক আসে না। বিচার কার্য, বিচারের ময়দান গায়েব হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারীর ডাকে পাঠায়, প্রশাসনকে পাঠায়, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যর যার জিম্মাদারি নিয়েছিল সেই যুবক তো আসে না। এই জন্য আবু যরের উপরে তার আজকে বিচার হবে। আবু যরকে আনতে যায়, প্রশাসনিক লোকদেরকে বলে, ও ভাইয়া আমাকে নেওয়ার দরকার না, আমি এমনি যাব, আমার ধরার দরকার নাই। আবু যর গিফারী হাসতে হাসতে আসে আর মদিনাবাসী কাঁদে, আমারে একজন নির্দোষ মানুষ যে অপরাধ করে নাই, যে কোনো ভুল করে নাই, যে আল্লাহর নবীর সারা জীবন খেদমত করেছে, আজকে আরেকজনের জন্য আবু যরের জানেটা দেওয়া লাগবে। ওমরে ফারুক দিনের মানুষের সাথে সাথে মদিনাবাসীও জানে, যেই জন্নাত যার চোখ দিয়ে কোনো পানি বের হয় না। আবু যর যখন ফাঁসির কাস্টের মধ্যে নেবে, জন্নাতের কদম আঘাত, কদম পিছায়, কদম আঘাত, কদম পিছায়। আর মদিনাবাসী বারবার পিছনের দিকে তাকায়, তাকে ওই যুবক আসে কিনা। আর সবার চোখের মধ্যে পানি। যেই দুই যুবকের বাবাকে হত্যা করা হয়েছিল, তারাও কাঁদে, কিন্তু কিছু করার নাই। যেহেতু ইসলামের পিতা ও তার অপরাধ জিম্মাদারি তার কাঁধে নিয়েছে, অপরাধ এখন অপরাধের শাস্তি তারাই পাইতে হবে। একটু পরে যখন তারে ফাঁসির কাস্টে ঝুলাইবে, পিছন থেকে তাকাইয়া দেখে একজন জোরে চিৎকার করে, ও খলিফাতুল মুসলিমিন, থামে থামে, ও জান্নাত ভাই, থামো থামো, আবু যরকে ফাঁসিতে দিও না। গোলাবাড়ি করতেছে দেখা যায়। আর সবাই পিছনে তাকাইয়া দেখে যে যুবক আসার কথা ছিল, সে ঘোড়ার উপরে জলদি করে সামনে এসে জান্নাত ভাইকে বলে, ও জান্নাত ভাই, আমার জন্য আমার অপরাধের কারণে আমার বাইরে শাস্তি দিও না। আমার লেট হয়েছে, আমার বাহনটা রাস্তায় ডিস্টার্ব দিয়েছে, তার পায়ের মধ্যে ব্যথা লেগেছে, আরেকটা বাহন ব্যবস্থা করে আস্তে আস্তে লেট হয়ে গেল। তারে নামাইয়া জলদি করে আমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। যখন তারে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলায়, কখনো মদিনাবাসী কাঁদবে, আমারে একজন চাইলে না এসেও পারত, সে চাইলে পলাতক থাকতে পারত, কিন্তু আল্লাহর ভয় তারা নিয়ে আসছে। ওই যে দুই যুবকের বাবারে সে হত্যা করেছিল, এখন ওই দুই যুবক খলিফাতুল মুসলিমিনকে গিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, যে মানুষরা অপরাধ করে পালানোর সুযোগ থাকা সত্ত্বেও পলায় নাই, চইলা আসছে, আমাদের মন্ডলে আমাদের বাবারে জানিত ভাবে পারে নাই, আমরা তার দিক থেকে মাফ করে দিলাম, আপনিও আজকে তার জিন্দেগিরে আপনি তাকে বর্ষা দিয়ে দেন। ও মুসলমান, এটা বলার উদ্দেশ্য আছে কি? বলার উদ্দেশ্য হচ্ছে আবু যর যেরকম ভাবে একজন অরিজিনাল অপরিচিত মানুষের জন্য তার নিজের জানকে কোরবান করেছে, কিসের জন্য? ঈমানের খাতিরে, রক্তের সম্পর্কের খাতিরে না। এই জন্য মুসলমান আমরা কেন ঈমানকে প্রাধান্য দেব আর ইসলামকে প্রাধান্য দেব, কোরআনকে প্রাধান্য দেব? আমাদের কোরআনের পক্ষে থাকতে গিয়ে
ইসলামের পক্ষে থাকতে গিয়ে, নবীর পক্ষে থাকতে গিয়ে যদি আমাদের রক্তের মানুষ যদি আমাদের দুশমন হয়ে যায়, কোনো পরোয়া করা যাবে? সবার আগে কি